আসসালামু আলাইকুম। মেঘলা ফ্যামিলি ব্লগে আপনাদের স্বাগতম। দেখেন বন্ধুরা, আপনাদের সামনে না আসতে মানে না আসলে হয় না, তাই আসলাম আর একটা কথা শেয়ার করার জন্য। খুবই হাসি পাচ্ছে। আমরা এখন এক জায়গায় যাচ্ছি বেড়াতে, মানে আমার মার কাছে। আমার মা হচ্ছে বাড়ি থেকে আরেকটা নতুন বাড়িতে থাকে একা, তার কাছে যাচ্ছি আমি আমার ছেলে। কিন্তু পথে হচ্ছে গাড়ি পাচ্ছি না। আমাদের গাড়িটা সকালবেলায় বেরিয়ে গেছে রিজার্ভ খ্যাপের জন্য, তার জন্য হচ্ছে আমরা দুই মাইপোতে একসাথে বেরিয়ে পড়লাম। কিন্তু দেখেন পথে মানে এসে জিরাচ্ছি। পথে জিরাচ্ছি যে গাড়ি পাচ্ছি না, হাঁটতে হাঁটতে পা ব্যথা হয়ে গেছে। আমার ছেলেও বলতেছে তার নাকি ভালো লাগতেছে না। পাও ব্যথা করতেছে আর আমার কোমর ব্যথা করতেছে, তাই বলতেছে চকলেট কিনে দিছি 5টা, খাইতে খাইতে সময়টা পেরিয়ে যাবে। ভালো একটা মানে বসার জায়গা হয়েছে রাস্তার পাশে। প্রচুর বাতাস বন্ধুরা, দেখতেই পাচ্ছেন এতটা বাতাস, মনে হচ্ছে সারাটা দিন এখানেই কাটাই যায়। ছাতি নিয়ে চলে আসছি, কারণ ঝড়মেঘের দিন, বর্ষাকাল, বৃষ্টি হতেই পারে। দুটোই ছাতি নিয়ে আসছি, আমার ছেলের একটা আমার একটা। রিস্ক নেওয়া যাবে না বৃষ্টির ভিতরে, তার জন্য। সুন্দর একটা মানে এখানে একটা পানি ছড়ার জায়গা, ওই পাশেও বসার জায়গা আছে, এই পাশেও বসার জায়গা। দেখেন প্রকৃতিটা অনেক সুন্দর। এটা একটা রাস্তার মোড়। দেখেন একটা ক্ষেতটা চষা হয়েছে, পাশে আবার বাড়ি ঘর আছে, কলা বাগান। রাস্তাটা কিন্তু খুবই ফাঁকা, এটা ভয় ভয় ব্যাপার। মানে দূরে দূরে একটা দোকানপাট আছে, এছাড়া দোকানপাটের কোনো হাল নেই। এখন কি একটু হাঁটপা, চলো হাঁটি, নাহলে বৃষ্টিতে বেঁধে যাবানি। বন্ধুরা প্রচুর মানে বাতাস, এতটা বাতাস মনে করছে সারাটা দিন এখানে কাটাই যায়, এতটা ঠান্ডা বাতাস। ফাঁকা জায়গা, কোনো মানুষজন নেই, একটু ভয় ভয় লাগতেছে। এখনই মানে হাঁটা দেব, বেশি লেট করব না। চলো আমরা এখন একটু হাঁটা দিই। বন্ধুরা হাঁটা দিলাম আবারও অনেকটা পথ হচ্ছে। রাস্তায় কোনো গাড়ি গুড়ি দেখা যাচ্ছে না, রাস্তাটা পিচ হয়নি, তার কারণে রাস্তায় এসে গাড়ি পাওয়া যায় না। চলেন হাঁটতে লাগি, যদি ভাগ্যে থাকে গাড়ি তাহলে চলে যাব গাড়িতে, আর না হলে হেঁটেই যাব আজকে মায়ের বাড়ি, মায়ের সাথে দেখা করতে। বিকালে আবারও ফিরে আসবো। চলেন মায়ের সাথে দেখা করে চলে আসি। রাস্তার পাশে দেখেন হচ্ছে এই গাছ, ক্ষেত একটা। কিসের ক্ষেত বলতে পারেন? এটা হচ্ছে পাটের ক্ষেত, সোনালি পাট। রাস্তাটা দেখেন এখনো মানে পিচ হয়নি, এভাবেই রাস্তাটা আছে অনেক দিন যাবত। এই রাস্তাটা মানে আগে কাদামাটি ছিল। এই এই জায়গার মানুষগুলো কীরকমের আমি জানি না, শুনেছি আগে নাকি কারেন্টও ছিল না। যখন কারেন্ট আসছে দেশে, তখন একটা গ্যাঞ্জামের কারণে ওদের কারেন্টটা কোনো দিনই দেয়নি। ভাগ্যবশত এই ধরেন 8-10 বছর হয়েছে কারেন্টটা আসছে, তার আগে থেকে এই দেশে কোনো কারেন্ট ছিল না। আর রাস্তা তো থাক দূরের কথা, সরকারি কাজে যখন লাল কালি পড়ে তখন আসছে কাজটা বন্ধ হয়ে যায়। দেশের উপর একটা মানে দেশটা একটা ক্ষতিগ্রস্তের ভিতর পড়ে যায়, সেরকমেরই হয়েছিল। ভাগ্যবশত এখন রাস্তাটাও ঠিক হওয়ার মতো হয়ে গেছে, কিন্তু আবারও সমস্যা দেখা দিছে। এই রাস্তাটা অনেক দিন মানে 2-3 বছর হয়ে গেছে রাস্তাটা হচ্ছে করছে।
রাস্তাটা হচ্ছে মেরামত শুরু করছিল, পিচ করবে, তো তখনই হচ্ছে একটা সমস্যা, গ্যাঞ্জামের কারণে রাস্তাটা আবার মানে ঠিক করা বন্ধ হয়ে যায়। সে অবস্থায় রাস্তাটা আছে, মানুষের দুর্ভোগের শেষ নাই। তারপর রাস্তাটা কবে ঠিক হবে জানি না। এই রকমের ইট দেওয়ার পরেও রাস্তাটা ভেঙে ভেঙে যাচ্ছে কিছু জায়গা থেকে। সরকারের কাছে অনুরোধ জানাই যে আপনি রাস্তাটাকে খুব শীঘ্রই ঠিক মেরামত করে দেন, এই দেশের মানুষগুলোকে বাঁচান। এদেশের মানুষ অনেকটাই কষ্টের মধ্যে আছে। রাস্তাঘাট যখন ঠিক না থাকে মানুষের মানে কষ্টের শেষ থাকে না। দেখেন বাড়িঘরগুলো। যাইতে যাইতে অনেক কথা বললাম, এখন এরপরে দেখা করব আমার মায়ের বাড়ি। গাইস চলে আসছি, বাড়ির পাশেই চলে আসছি। এই যে আমার মায়ের বাড়ি। আমার মা একা একা থাকে এখানে, তার অনেকটাই খারাপ লাগে, কিচ্ছু করার নাই। ডাক দে দিদে, ডাক শোনে নাকি? আমার মায়ের ঘর, চারিদিকে পানি, স্যাঁতসেঁতে অবস্থা, তার ভিতরে থাকে আমার মা। চারিদিকে পানি। এই হচ্ছে আমার মার ছোট্ট একটা ঘর। সারা জায়গা জঙ্গল হয়ে গেছে, বর্ষাকালের পানিতে ভরা। এক চালা দিছে একলা থাকার জন্য, আর কি করবে। সারা জায়গা আছে পানি চুনি দিয়ে ভরা, গাছগাছালি এখনো পরিষ্কার করা হয় নাই। শুকনোর সময় না আসলে আর পরিষ্কার হবে না, শুকনোর সময় আসলে পরিষ্কার হবে। দূরে পুষ্করণী আছে, ছোট ছোট শ্যাওলায় ভরে গেছে। নতুন করে চালটা দিছে বারান্দাটা। পুকুরের গাদা কপালে থাকলে অনেক কিছু হয়। ভরা সংসার ছিল আজকে, তার একা থাকা লাগতেছে, কিচ্ছু করার নাই। পরিস্থিতির শিকার সবাই। পরিস্থিতি মানুষকে কোথায় নিয়ে যায় কেউ তা জানে না। অনেক দিন হচ্ছে আসি না, মার সাথে সেরকম একটা দেখা হয় না, তাই আজকে চলে আসলাম দুই মাইপোতে একসাথে। এই পড়ে যাবা, মানুষের কখন কোন পরিস্থিতির সাথে মানুষ পড়ে যাবে কেউ জানে না। আমার মা ছিল 6টা ছেলে মেয়ে, আজ তার একা থাকা লাগতেছে। ভাগ্যের সেই বাড়িটা ছিল, তার জন্য এই বাড়িটাই সে একা আসছে, থাকতেছে। আমরা হচ্ছে আসি মাঝে মাঝে, দেখা করে যাই, কিচ্ছু করার নাই। আমার একা থাকে, অনেক সময় টেনশন হয়। অসুস্থ মানুষ, কখন কি হয় জানি না, আল্লাহর উপর ছাড়িয়ে দিছি। যা হয় সেটাই মেনে নিতে হবে। আজ আমার মাও ভাবছিল যাবে আমাদের ওখানে ডাক্তার দেখাতে, কিন্তু এর মধ্যে আমরা চলে আসছি, তার জন্য আর যাওয়া হয়নি। আমার মা কিন্তু আমাকে বেশি কিছু খাওয়াইতে পারবে না, তার জন্য আপনাদেরকে কিন্তু দেখাইতে পারবো না কি খাওয়া দাওয়া হবে, কেননা সে একলা থাকে, কখনো মানে সেরকম করে বাজার ঘাট করা হয় না। যা আছে তাই আজকে খাবো মায়ের কাছে। দেখা যাক আজকে কি রান্না করে আমাদের জন্য। সারা জায়গা পানি চুনি দিয়ে ভরা, স্যাঁতসেঁতে একটা অবস্থা, নাজেহাল। একলা একলা থাকে, আরও মনটা ভালো লাগে না। যদি আমি তো জানেন তো, আমি সেরকম একটা সময় পাই না, আমার ছেলেকে নিয়ে আসছে পড়ার জন্য, মাদ্রাসায় যেতে হয়, তার জন্য আমি অতটা সময় পাই না আসার জন্য। আজকে শুক্রবার, সেজন্য ভাবলাম আসবো, আপনাদের বাড়িতে আসতে পারলো না আমাদের আগে দিকে। দেখলেন তো কত কষ্ট করে হাইটে হেঁটে আসছি। যাওয়ার সময় যদি আপনাদের বাড়ি না আসে তাহলে কি হবে জানি না।
বলবো ফোন করে যে আসো নিতে, দেখি কি হয়। যে আমার মা আসতেছে। দেখেন কি কি নিয়ে আসছে, বলে খাওয়াবে, তাল পিঠা বানাই খাওয়াবে। তাল ছিল ফ্রিজে মনে হয়, গরুর গোশ নিয়ে এসে ফ্রিজে ছিল কুরবানির টাইম, তাই খাওয়াবে আমাকে আজকে। ঘর বাড়ির অবস্থা সেরকম একটা ভালো না, বৃষ্টি কেটে বারান্দাটা দেওয়া হয়েছে, বারান্দায় মাটি কাটা হয় নাই এখনো, বর্ষাকাল না গেলে আর মাটি কাটা হবে না। অলিদির নানু আছে, অলিদির জন্য আজকে বিরিয়ানি রাঁধছে, মশলা ছাড়া বিরিয়ানি রান্না করে অলিদিকে খাওয়াবে। তার জন্য আমি এই যে প্রেসার কুকারে গোশটা সিদ্ধ করে নিচ্ছি, রান্না করে নিচ্ছি। হালকা পানি দিয়ে নেব, বেশি পানি দেব না, অল্প একটু মাখা মাখা করবো, ব্যাস এতেই সিদ্ধ হয়ে যাবে। ঢাকনাটা কই? প্রেসার কুকার চড়াই দিছি বিরিয়ানি রান্না করার জন্য, গোশটা বসাই দিছি। এবারে আমার মা কাঠের চুলায় রান্না করতেছে। বাচ্চা গাই দিছে। রান্না প্রায় শেষ হয়ে গেছে, বিরিয়ানি রান্না করা হয়ে গেছে। আর এখন আসছে রুই মাছ ভাজা হয়ে গেছে, রুই মাছ দিয়ে পানি কচু দিয়ে ভাইজে ভুনা করব, সেটাও রান্না হয়ে যাচ্ছে। আম্মু আম্মু আমি নানু বাড়ি কয়দিন থাকবো? আচ্ছা বিকেল বেলায় চলে যাবো। না আমি 2 দিন থাকবো, আমার পেন আছে। আচ্ছা তাই তুমি 2 দিন থাইয়ে নেন, নানুও তো আমাকে সাথে যাবে। আনতে দিবে কোন আন্টি? রায়হান আজকে বেশি করে টাইম বেশি বাড়াই শুনি কথা শুনতে পেয়ে যাচ্ছে। এই রুমে যদি বউ বাড়ি নেবে, বউ চলে বেড়াচ্ছে আমাদের হচ্ছে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে যাচ্ছি বাড়ির দিকে, বিকেল হয়ে গেছে। আমার মাও যাচ্ছে আমাদের সাথে, যাচ্ছে আমাদের এখানে রাত থেকে আমার মেজো আপার বাড়িতে যাবে কালকে সকালে। ভিডিওটা বেশি বড় করবো না, গাড়ি দাঁড়ায় দিচ্ছে ওখানে। এই যে আমিও রেডি হয়ে গেছি, চলে যাচ্ছি গাড়ির দিকে। আপনাদের ভাইয়া আসছে নিতে গাড়ি নিয়ে, তার জন্য একসাথে আমার মাও যাচ্ছে আমার সাথে। খাওয়া দাওয়া করলাম, সব কিছুই আপনাদের সাথে শেয়ার করিনি খাওয়া দাওয়াটা। এখন হচ্ছে বাড়ির দিকে যাচ্ছি, ভিডিওটা বেশি বড় করব না। আমার ভিডিওটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।